সিপি স্টাইলের চিকেন বল বাড়িতেই যদি তৈরি করে ফেলা যায় খুব সহজ উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। মাত্র 1 পিস চিকেন ব্রেস্ট এবং 2 পিস পাউরুটি দিয়ে তৈরি করে ফেলবো চিকেন বল, যেটা কিনা একেবারেই সিপি স্টাইলের হবে। তো এরকম একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি আমি, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি এবং নিয়েছি 2 পিস পাউরুটি, সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। চিকেন কিমার সাথে দিয়ে দিচ্ছি আমি লাল আর সবুজ কাঁচামরিচ দুইটা একসাথে কুচি করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিব যে পাউরুটিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাউরুটির কিছুটা দিয়ে দিব, পুরোটা একবারে দিব না, পরবর্তীতে লাগলে আরেকটু ব্যবহার করতে পারবো। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের কাজ আসবে। এবার হাতের সাহায্যে ভালো মতো মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আমার সবগুলো মাখা হয়ে গেছে। এই পর্যায়ে মিশ্রণটা যদি একটু স্টিকি মনে হয় সেক্ষেত্রে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আমারটা স্টিকি নয়, 2 হাতে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে সুন্দর করে একটা বলের শেপ দেওয়া যায়, হাতে লেগে না যায়। একটু হাত দিয়ে ভালো মতো চেপে গোল করে একটা বল তৈরি করে নেব। একটু ছোট ছোট করে করতে হবে। চিকেন বলগুলো দেখতে একটু ছোটই হয়, এরকম ছোট করে সবগুলো তৈরি করে নিচ্ছি। একেবারে মসৃণ হয়েছে, এভাবে মসৃণ করেই বলটা তৈরি করে নিতে হবে। আরও একটা করে নিচ্ছি। হাতের মধ্যে তেল নিয়ে ভালো মতো গোল করে মসৃণ করে বল তৈরি করতে হবে। এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এখন চুলায় আমি আগে থেকেই কিছুটা পানি বসিয়ে নিয়েছিলাম। পানিটা ফুটে উঠেছে। যখন পানিটা ফুটে উঠবে তখন বলগুলো ছেড়ে দিতে হবে। সবগুলো বল একে একে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য। আমার একটা ব্রেস্ট পিস এবং পাউরুটি দিয়ে কিন্তু 15 পিস চিকেন বল তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। সাত মিনিট পর আমি সবগুলো তুলে নেব।